আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি বিফ সাব স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে নিয়েছি ছোলে 1 কেজি মাংস। এখানে হাড় চর্বি ছাড়াই আমি নিয়েছি। আমি এই মাংস পিসটাকে স্লাইস করে কেটে নেব। দেন আমি পুরোটা মাংস কেটে নিয়েছি, এভাবে করে স্লাইস করেছি আমি। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসের পানিগুলো ঝরিয়ে নেব। দেন আমি মাংসগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করে নেব। মাংস ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ স্পেশাল মশলা, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার, পরিমাণ মতো লবণ। সব কিছু আমি একত্রে দিয়ে ম্যারিনেশন করে নেব। সব মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ সয়া সস। একত্রে মেখে নেব। আপনারা চাইলে এভাবে করে বক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এভাবে করে রেখে দিচ্ছি। আমি এভাবে করে বক্সে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি এর মাঝে 3টা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এগুলো আমি স্লাইস করে কেটে নেব। দেন আমি এভাবে করে স্লাইস করে কেটেছি, সাথে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। 3 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি বিফগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। অল্প পরিমাণে তেল দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বিফ। এভাবে করে আমি বেশ কিছু বিফ দিয়ে দিয়েছি। আমি চুলার জালটা মিডিয়ামে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে দিচ্ছি। এভাবে করে আমি ভেজে নেব। দেন আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে রেখে দেব। বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। সব কিছু আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন আমি সাব স্যান্ডউইচটা বানিয়ে নেব। তার জন্য আমি রুটিটাকে কেটে নেব। আমি এভাবে করে কেটে নিয়েছি। এই ধরনের একটা বান নিয়েছি, আপনারা যে কোনো বান দিয়ে করতে পারেন। 5 সেকেন্ড আমি ওভেনে ব্রেডটাকে একটু গরম করে নেব। ওভেনে আমি গরম করে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এইভাবে করে দিচ্ছি। প্রথমে আমি কেচাপ দিয়ে দিচ্ছি উপর থেকে। কেচাপ দেওয়ার পরে আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে বিফগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বেশ কিছু বিফ দিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব কিছু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া পেঁয়াজ কাটা। সব কিছু দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেচাপ। রেডি হয়ে গেল আমার সাব স্যান্ডউইচ। এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, বিকজ এটা অনেক বড় বান। ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি। তো আমার এই সাব স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।